3 ঘন্টার কীর্তন, এই যে 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার বসতে হয়, 9 বার উঠতে হয়। 3 ঘন্টার কীর্তনে 6 বার বসতে হয়, 6 বার উঠতে হয়। আর মুকুন্দ সরকার বললে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? এইদিকে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনার ছেলে মেয়েকে বলে না, ধৈর্য ধরে পড়, ধৈর্য নাই তোর। নিজের বাবারই ধৈর্য নাই, বাবা বা ছেলেকে বলবে কি করে ধৈর্য করে? ও মায়েরা, যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে। আপনারা দেখে নেবেন, আমি মিলিয়ে দেখবেন, আমি কথাগুলো বলছি। আপনার পাড়াতে আপনার প্রতিবেশী যদি খুব দেখবেন চঞ্চল হয়, কোনো জিনিস স্থির নাই, এখানে বসছে এখানে উঠছে, ও সংসারে দেখবেন জীবন উন্নতি নেই। যে পুরুষ দেখবেন খুব স্থির, যে পুরুষ দেখবেন খুব স্থির, যে মেয়েরা দেখবেন খুব ঠান্ডা, খুব ঠান্ডা চিত্তের মানুষ, এদের দেখবেন উন্নতি আছে। আপনি গোবিন্দের নাম শুনুন, আপনার মন ঠান্ডা হবে। আর আপনি গোবিন্দের নাম শুনবেন, ড্যান্স সাঙ্গাম শুনবেন, ফাংশন শুনবেন, আপনার মন চঞ্চল হয়ে যাবে। আপনি যদি গোবিন্দের কৃপা পাবেন, তবে আপনার মন স্থির হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন মায়েরা, মুকুন্দ আর নরহরি দুজনে মিলে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলল, তুমি 100 জন্ম কৃপা পাবে না। মুকুন্দ সরকার কাঁদছে। ভক্ত যদি কাঁদে, ভগবান সইতে পারে না। আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, বাছুরটাকে দড়ি দিয়ে না বেঁধে গাভীটাকে বেঁধে দিন, বাছুরটাকে ছেড়ে দিন। গাভী দেখবেন বাছুরের পেছন পেছন ছুটবে। কেন? যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি বাছুরটা খালে বিলে চলে যায়। ভক্ত যদি হরিনাম শুনতে শুনতে কাঁদে, ভগবানের নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, ভক্ত কোনো বিপদে পড়লে ভগবান গাভীর মতো তার পেছন পেছন। এই জন্য আমি আপনাদের বলতে চাই, ভগবানের আরেক নাম বিপদ বারের মধুসূদন। আপনার কোনো চিন্তা নাই, সংসারে কর্তব্য কর্ম করুন আর ভগবানকে স্মরণ করুন। আপনি বিপদে পড়লে আপনাকে ডাকতে হবে না। কেন? তিনি এসে আপনার কাছে হাজির হবেন, যদি কিছু কর্ম ভগবানের জন্য করতে পারেন। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার কাঁদছে। ভগবান বলল, মুকুন্দ, মহাপ্রভু বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? বলছে, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কৃপা করলে না। আমার ভাইকে কৃপা করলে, আমাকে কৃপা করলে না। মহাপ্রভু একটা দারুণ শিক্ষা দিলেন। শোনো মুকুন্দ, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এইদিকে এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, সবাই তাকাবেন। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। বলছে, এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব অনেক বেশি হয়। কেন? বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই আর বড় বউ তার ছোটদেরকে অনেক ঝড় থেকে রক্ষা করে। এই জন্য বড় ভাই বড় বউ যারা হয়েছেন, তাদের দায়িত্ব কিন্তু সব চাইতে বেশি থাকবে মায়েরা। মুকুন্দকে বলে, মুকুন্দ তোমরা 2 ভাই যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সব না খেয়ে মরবে, তাই তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে তাকান, বাড়ি ফিরে গিয়ে এইদিকে তাকাবেন, বাড়ি ফিরে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও। আর তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। ও মুকুন্দ, দেরি করো না, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে 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 ফিরে যা। দারে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, আরে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। দারে দারে গিয়া চরণে ধরিয়া, আরে দারে গিয়া চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিনা, তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, হরি নাম
ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও, আরে ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। আমার মহাপ্রভুর আজ্ঞা পাই মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাই মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি। উপনীত হইলা, উপনীত হইলা। আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল বলো বলো হরি বল। গোপীনাথ জিউ কি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন, আপনাদের পেছনে বহু ভক্ত বসে আছেন, অনেকের কষ্ট হতে পারে। দেখুন ওনারা ফাঁকা আকাশে নিচে বসে কীর্তন শুনছেন। কীর্তন যারা প্রকৃত ভক্ত হয়, দূর আর আগে বলে কোনো কিছু নেই। দেখুন দূরে কত কষ্ট করে সুন্দর বসে আছেন ওনারা, ওনাদের সবাইকে শুনতে দিন একটু। যারা বসবেন তারা বসুন, কীর্তন বসে শুনতে হয়, ভক্তি ভরে বসে শুনতে হয়, জায়গা করে শুনতে হয়। যত এখানে ঠান্ডা মাথায় শুনবেন শান্তি পাবেন। আচ্ছা, প্রদীপ বাবুর এই কীর্তন গানে মুগ্ধ হয়ে সাথী মাদুলি, প্রদীপ মাদুলি পাল্লাগুল 100টি টাকা পুরস্কার দিলেন। সবাই হরিধ্বনি দিয়ে প্রদীপ বাবুকে উৎসাহিত করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে একটু জয়ধ্বনি দেন, নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা এইদিকে খুব সুন্দর সুন্দর বাণীগুলো শুনবেন, আপনাদের বাড়িতে কাজে লেগে যাবে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। এইদিকে মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটি গোপীনাথের মন্দির তৈরি করলো। আগামীতে যারা বাড়ি তৈরি করবেন, আস্তে আস্তে আগামীতে যারা বাড়ি তৈরি করবেন তারা মন্দিরটা কোন জায়গায় করবেন স্থির নিয়েছেন। বাড়িতে মন্দির কোন দিকে করতে হয়? বাড়িতে মন্দির করতে হয় ঈশান কোণে। সবাই তাকাবেন, বাড়িতে মন্দির করতে হয় ঈশান কোণ। ঈশান কোণ কাকে বলে? উত্তর আর পূর্ব মাঝখানে হচ্ছে ঈশান কোণ। ঈশান কোণে কেউ যদি ভুলে বাথরুম পায়খানা করে তবে বুঝে নেবেন তার বাড়িতে হওয়া কাজ হবে না। পরিষ্কার শুনে নিন যে যেখানে বসে আছেন, এ আমার কথা নয়, জ্যোতিষের কথা। ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করে তবে তার হওয়া কাজ, ভালো কাজ হতে হতে হবে না। প্রশ্ন করবেন, আমি বড় বাড়ি করেছি কিন্তু ঈশান কোণে বাথরুম করেছি, তাহলে কি আমার হওয়া কাজ কোনোদিনই হবে না? না, হবে না। তাহলে কিছু উপায় নেই? উপায় আছে। জ্যোতিষ বলছে যার বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা আছে তার বাড়িতে দোকান থেকে এক বাটি লবণ এনে সেই বাথরুম ঘরের কোণে রেখে দিন, আপনার হওয়া কাজ হলেও হতে পারে। আপনি রান্নাঘর কোন দিকে করবেন, রান্না করবেন কোন দিকে, একটা নিয়ম আছে। যখনই দেখবেন নতুন বাড়ি কেউ তৈরি করে তখন বাস্তু মেনে করে। আমাদের হিন্দুরা দেখবেন বাস্তু মেনে বাড়ি করে। তাই আপনারা যারা বসে বসে কীর্তন শুনছেন মন দিয়ে শুনে নিন, যখনই বাড়ি করবেন বাস্তু মেনে বাড়ি। কিরকম? আপনি রান্না করবেন কোন দিকে মুখ করে করবেন? সব সময় পূর্ব দিকে মুখ করে, ওটা হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণে পূর্ব দিকে মুখ করে রান্না করতে হয়। এবার আমি আপনাদের বলে যাই, বলছে বাড়ির দরজা কোন দিকে? বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এ কথা আমার নয়, যারা খনার বচন পড়েছেন, খনা মাকে চেনেন তো? দেখবেন আগেকার মানুষরা খনার বচন মানত। শুনে নিন কি সুন্দর বাক্য রেখেছে। বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা,
পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, দক্ষিণ দুয়ারির পশ্চিম দুয়ারি মুখে ছাই। কেন বলেছেন? দক্ষিণ দিকে দরজা করলে ঝড়ঝঞ্ঝা আসার চান্স নাই। কে বলছে? খনামা বলছে। যদি না পারেন তাহলে পূর্ব দিকে দরজা করবেন, সেটা প্রজা ভালো। উত্তর দিকে দরজা করলে বলছে অভাব লেগেই থাকে। আর পশ্চিম দিকে দরজা করলে পশ্চিমী ঝঞ্ঝা বাড়িতে ঢুকতেই থাকে। খুব সুন্দর কথা বলেছে। কি বলেছে মায়েরা? পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। বাড়ি করেছেন, হ্যাঁ, বারান্দাটা উঁচু আর মেঝেটা খাল, তার বাড়িতে দুঃখ চিরকাল। কেন? জল জমে যাবে, পোকামাকড় হবে। এগুলো খনামা বলেছেন। কিন্তু মুকুন্দ সরকার একটা মন্দির তৈরি করলেন গোপীনাথের। আমি প্রায় বাড়িতে বাসা থাকে, যখন যাই তখন তাকে জিজ্ঞেস করি, দাদা আপনার মন্দির কোথায়? বলছে ওই যে সিঁড়ির তলায় দেখলেন না ঠাকুর রেখেছি। মানে সিঁড়ির তলায় যেখানে পা দিয়ে যায় তার তলায় ভগবান। কেন? ভগবান তো এইটুকু, তো রুমের দরকার হয় না। আবার অনেকে দেখবেন ভগবান রাখে কোথায়? 3 তলার উপরে ভগবান রাখে। জিজ্ঞেস করি অত উঁচুতে ভগবান রেখেছেন কেন? ভগবান ওপরে থাকবে, আমরা নিচে থাকবো, এটাই তো কর্তব্য। আমরা আপনি এসি রুমে রয়েছেন আর ভগবান ওপরে আমরা রোদে ফুটছে গ্রীষ্মকালে, এটা আপনার কেমন কর্তব্য? তাকাবেন। কয়েকদিন আগে একটা গ্রামে গান করতে গেছিলাম, যার বাড়িতে বাসা তিনি বলছেন, দেখেছেন প্রদীপ বাবু বাড়ি কোথায়? বাড়ি কেমন করেছি? বলে বুঝলাম না। বলছে বাড়ির দরজাতে রাধা কৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছি, আর কোনো চিন্তা নাই। বললাম দাদা কিছু মনে করবেন না, খুব ভালো লাগলো আপনার বাড়ির দরজাতে রাধা কৃষ্ণর মূর্তি এঁকে দিয়েছেন, এটা খুব ভালো কথা। কিন্তু যখন প্রচন্ড বৃষ্টি আসে, প্রচন্ড ঝড় আসে, তখন আপনি কোথায় থাকেন? বলে কেন দরজা বন্ধ করে ভেতরে ঢুকে যাই। আর ভগবান কোথায় থাকে? বলে বাইরে থাকে। মানে যত ঝড় ঝঞ্ঝা পাথর বালি সব ভগবান থাক, আর আমরা বাড়ির ভেতরে থাকি। কি বিচার দেখুন! অথচ লোককে দেখিয়ে বেড়াই দরজার সামনে ভগবান রেখে দিয়েছি। না, দরজায় কোনো ভগবানের মূর্তি রাখা উচিত নয়। কেন না? ঝড় ঝঞ্ঝা পাথর বৃষ্টি সব কিছু নাম রাখতে পারেন। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, সুস্বাগতম। তবে এটা একটা সাবধানে কথা। বলে কি? আগে বাড়িতে দেখবেন দরজায় লিখতো সুস্বাগতম, তারপর ওয়েলকাম, এখন আবার লেখে কুকুর হইতে সাবধান। কত রকম লেখে আর কি। যত দিন যাচ্ছে তত আমাদের উন্নতি হচ্ছে না। কি বলছেন? সবাই তাকান। কলকাতা গিয়েছিলাম ছোটবেলায়, 7-এ পড়ি, আমার দাদুর সঙ্গে। জিজ্ঞেস করলাম, দাদু এত বড় বড় বাড়ি, কিন্তু বাড়ির দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার দাদু, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলছি চুপ কর চুপ কর, একটি কুকুর, বাকি সব মানুষ। তাহলে লক্ষ্য করুন, আমরা আমাদের দরজায় আমাদের উপর বিশ্বাস নাই, কুকুর বেঁধে রেখেছি, কুকুরের উপর ভরসা আছে, আমাদের উপর কোনো ভরসা নাই। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? তাই বাড়ি তৈরি করলেন মুকুন্দ সরকার। সবাই লক্ষ্য করুন, সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার বাড়ি ছিল কোথায়? মালদা। তিনি বললেন আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, আমার পেটের রোগ ভালো হবে কি করে? সঙ্গে সঙ্গে একজন বলল উপায় আছে। বলে কি? তুমি যদি শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো তবে তোমার রোগ ভালো হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, মুকুন্দ সরকার গরিবের চিকিৎসা করে, কোনো রাজা জমিদারের চিকিৎসা করবে না। সবাই তাকান। তখন হুসেন সাহেব, যিনি নবাব হুসেন শাহ, এত বড় বাংলার নবাব, তিনি বললেন তাহলে ফকির সেজে যাব। এত বড় বাংলার নবাব হুসেন সাহেব, তিনি কি করলেন? ফকির সেজে এলেন। এসে কি বললেন? বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে দেখতে পাচ্ছ ওইটা। আচ্ছা, দেখবে মন্দিরে চূড়া আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো না না, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো না গো, লোক তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, আর ভেতরে দেখবে একজন কীর্তন গান গাইছে, উনি হচ্ছে মুকুন্দ সরকার। নবাব হোসেন শাহ ফকির সেজে বলল, বাবা আমি ফকির মানুষ, পেটে খুব যন্ত্রণা, আমাকে একটু জায়গা করে দাও। নবাব হোসেন শাহ যখন সামনে গিয়ে দাঁড়ালো, তখন দেখছে মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে। সবাই তাকাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যে ভগবানকে সেবা দিয়ে যায়, তার কাজ সফল হয়। অ্যাপেলো, চেন্নাই, ভেলোর চলে যাবেন, বড় বড় ডাক্তারকে দেখাবেন, দেখবেন টেবিলে তাদের ভগবানের ছবি রাখা আছে। এত বড় ডাক্তাররা ভগবানকে বিশ্বাস করছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা একটু MA-BA পাস করলে ভগবানকে বিশ্বাস করি না। মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের পুজো করছে, তারপর চিকিৎসা করবে। নবাব হোসেন শাহ দেখছে আর মুকুন্দ গাইছে। মুকুন্দ কি গাইছে জানেন? প্রভু গোপীনাথ, তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি যে মন্দির তৈরি করে দেবো, তবে মন্দির, সোনার মন্দির না এবার দিলাম, আমার মন মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব হোসেন শাহ শুনছে ফকির সেজে। আমার মন মন মন্দিরে তুমি মদন মন